সময় আর নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে অর্থাৎ ২০২৫ সাল আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেল। আজ পহেলা জানুয়ারি ২০২৬ সাল, রোজ বৃহস্পতিবার। পুরনো বছরের দুঃখ গ্লানি মুছে নতুন বছরের দুঃখ এবং সুখ নিয়ে আমাদের জীবন যাপন। তো আমরা যেহেতু গ্রামে বসবাস করি, তো আমাদেরকে অবশ্যই সুখ দুঃখ নিয়ে আমাদেরকে জীবনযাপন করতে হবে। কখনো দুঃখ কখনো সুখ সেটা আসবেই, আমাদেরকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়। হয়তো আমরা ভাবি যে পুরনো বছরে অনেক দুঃখ ছিল, ২০২৬ সালে নতুন বছরে আমাদের অনেক সুখ হবে। তো তা নয়, আল্লাহ তাআলা আমাদের কখন কার ভাগ্যে কি লিখেছে সেটা বলা একেবারেই মুশকিল। তো আমাদের ভালো কাজকর্ম আমাদেরকে চালিয়ে যেতে হবে এবং আল্লাহর সঠিক রাস্তায় আমাদেরকে চলতে হবে এবং নামাজ কালাম আমাদেরকে সেটা পড়তে হবে। তো আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে কি লিখছে সেটা বলা একেবারেই মুশকিল। আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা গ্রামে থাকি, আমাদের গ্রামের প্রকৃতি পরিবেশটা খুবই সুন্দর। দিঘির স্বচ্ছ জলে হাঁসগুলো সেই সুন্দরভাবে সাঁতার কাটতেছে, এটা গ্রামের প্রকৃতির নিয়ম। তো আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে কি লিখেছে সেটা বলা একেবারে মুশকিল। আমরা যেন আল্লাহর সঠিক রাস্তায় চলতে পারি। সেই সুন্দর গাঁদা ফুল, অনেকগুলো ফুল একসঙ্গে ফুটছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। কৃষকেরা এখানে আলু রোপণ করেছে, বিভিন্ন ধরনের সরিষা, ভুট্টা, বিভিন্ন ধরনের শাকসবজি, বিভিন্ন ধরনের ফলজ উদ্ভিদ। আমরা যেন সঠিক রাস্তায় এবং সঠিক পথ প্রদর্শন করে চলতে পারি। ছেলেরা সেই সুন্দরভাবে সময় কাটাচ্ছে। কোনটা ২৫ সাল কোনটা ২৬ সাল তাদের একেবারেই মনে নেই। খুব আনন্দের সহিত তারা সেই হেলে দুলে চলতেছে। আমরা যারা ব্যবসা এবং চাকরি করি, আল্লাহ তাআলা আমাদের ব্যবসা এবং চাকরির জন্য বরকত দান করেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।